সেই আইনটাকে আমরা পরিবর্তন করার জন্য আমরা বারবার বারবার চিঠি থেকে শুরু করে দিদিকে ফোন করো, এক ডাকে অভিষেককে ফোন করো, আমরা সমস্ত জায়গায় করছি, স্পিড পোস্ট, রেজিস্ট্রি পোস্ট। দিনের কাজ এবং 60 বছরের সুনিশ্চয়তার দাবিতে আমরা বিগত দিন থেকে ধর্মতলা থেকে শুরু করে আমরা নবান্নের ঢিলছড়া দূরত্বে এবং রাজভবন থেকে শুরু করে আমরা উত্তরকন্যা এবং বিভিন্ন জেলায় সমস্ত রকম দাবি দফা আমরা বিভিন্ন সময় দিয়ে এসেছি, কিন্তু আজ অবধি আমাদের কোনো সুরাহার ব্যবস্থা হয়নি। আমরা বিগত ডিসেম্বর মাসের 22 থেকে 26 তারিখ পর্যন্ত নবান্নের মন্দিরতলা চত্বরে আমরা দীর্ঘরাত্রি 5 দিন ধর্ণা কর্মসূচি করেছি। সেখান থেকে আসার পর আমাদের এই পর্যন্ত প্রতিশ্রুতি যেভাবে দিয়ে এসছে সেই প্রতিশ্রুতির আমরা এখনও কোনো রকম ফলপ্রসূ কিছু পাইনি। এর জন্য আবারও আমরা বাধ্য হয়েছি আজকে এই রামলীলা ময়দানে আমরা বিগত 3 দিন ধরে আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি দিবারাত্রি করে যাচ্ছি। এরপর আমরা আজকে বাধ্য হলাম যে মাননীয় দৃষ্টি আকর্ষণের জন্য যে আমরা আজ বিপর্যয় মোকাবিলা দপ্তরে কাজ করেও আমরা নিজেরা আজ যেভাবে বিপর্যস্ত, আমরা জীবিত থেকেও আজ আমরা এই জীবন্ত লাশ আমরা আজকে নিয়ে আমরা পথে নামবো, যাতে মাননীয় দৃষ্টি আকর্ষণ হয় এবং আমাদের যেন খুব দ্রুত একটা সুনিশ্চয়তার ব্যবস্থা করেন। এই আশায় আমরা আজও দিদির দিকে তাকিয়ে রয়েছি। জানি না দিদি আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করবেন কিনা। আমাদের বলা হয়েছিল যে তোমাদের নিয়ে ভালো খবর আসছে, তোমাদের নিয়ে লিস্ট তৈরি হচ্ছে, তোমাদের নিয়ে প্রপোজাল তৈরি হচ্ছে। আমাদের যে 1341 যেটা জিও, যে জিওর আইনটা নিয়ে আজকে চলছি, সেই জিওটা আজকে আপনারা দেখলে বুঝতে পারবেন, সেই জায়গায় হচ্ছে 14 দিনের ডিউটি করা হয়, তারপর একটা গ্যাপ রেখে আবার পরে 14 দিন ডিউটি। তো এরকম যে আজকে অক্সিলারি ফায়ার অপারেটর বা সিভিক বা হোমগার্ড যে রয়েছে, সেই কোনো বাহিনীতে কিন্তু এই ধরনের কোনো আইন কানুন নেই, শুধুমাত্র আমাদের আইনটাই এটা করা হচ্ছে। 2007 সালের বামফ্রন্ট পিরিয়ডের একটা আইন, সেই আইনটাকে আমরা পরিবর্তন করার জন্য আমরা বারবার বারবার চিঠি থেকে শুরু করে দিদিকে ফোন করো, এক ডাকে অভিষেককে ফোন করো, আমরা সমস্ত জায়গায় করছি, স্পিড পোস্ট, রেজিস্ট্রি পোস্ট, জেলায় জেলায় ডেপুটেশন আমরা বিভিন্ন জায়গায় দিচ্ছি। আমরা এই যে মন্দিরতলায় নবান্নে যে রয়েছে সেই জায়গায় ঢিলছড়া দূরত্বে আমরা ডিসেম্বর মাসে 2025 সালে আমরা কিন্তু সেখানে দিবারাত্রি কর্মসূচি করে এসেছি। আজকে আমরা রামলীলা ময়দানে এখান থেকে এটাই তার দৃষ্টি আকর্ষণ চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী, অবিলম্বে উনি আমাদের এই যে বাজেট রয়েছে সেই বাজেটে আমাদের স্থায়ীকরণ ঘোষণা রাখতে হবে।